নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। আজকে বাড়িতে নিরামিষ ছিল, তার জন্য আমি পটল আর আলু দিয়ে একটা রেসিপি করেছিলাম, যেটা হলো পটল আলু নিরামিষ কোরমা। তো আমি কীভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এর জন্য প্রথমে পটল আর আলু আমি এরকম করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছিলাম। এবার কতগুলো মশলা আমি পেস্ট করে নেব। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। একইভাবে আমি টমেটো আলাদাভাবে পেস্ট করে নিলাম। এবার কিছু কাজু বাদাম আর টক দই দেব, সেটাও আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার যেটা করব, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম এর ভিতরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা দিয়েছি যেহেতু নিরামিষ রান্না, চিনিটা দিলে একটু টেস্ট আসে। আর তাছাড়া যেহেতু এখানে টমেটো এবং টক দই দুটোই ইউজ করেছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়, এর জন্য। এবার সবগুলো মশলা আমি খুব ভালোভাবে মিক্স করে রেখে দিলাম। মূলত এটা করে রাখলে পরে বেশ রান্নাটা একটু টেস্ট আসে, এর জন্য করে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পরে প্রথমে আমি এর ভিতরে পটল দিয়ে দিলাম। পটলটা হালকা একটু ভাজা হলে পরে এর ভিতর দিয়ে দিলাম আলু দেওয়ার পরে হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে আলু আর পটলগুলোকে ভেজে নিলাম। লাল লাল যখন হয়ে আসবে তখন এগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার এই ভাজার তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে আমি দারচিনি, এলাচ, লং, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে আমি যে মশলাটা আগে থেকে করে রেখেছিলাম সেটাই আগে দিয়ে দিলাম, গুঁড়া মশলা সহ যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষে আসার পরে যখন এরকম তো তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো টমেটো যে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো। যখন আবার এটা কষানো হবে, হালকা কষানো হয়ে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন এর ভিতরে টক দই আর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যখন ভালোভাবে কষে এসে তেলটা ছেড়ে দেবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে মশলার ভেতরে খুব ভালোভাবে এটাকে আমি কষাতে থাকবো। একটু সময় নিয়ে কষাতে থাকবো। দেখো তেলটা কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। বেশ ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি মিক্সি ধোয়া জল এর ভেতরে দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প জলই দেব। এবার খুব ভালোভাবে আমি জলের সাথে মশলাগুলো মিক্স করে দিচ্ছি যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার বেশ কিছু সময়ের জন্য আমি ঝোলটাকে জাল করে নেব আর এরকম মাঝখানে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালোভাবে জাল দিয়ে নেব, কারণ যাতে আলু এবং পটলগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর গ্রেভিটা আমি আরেকটু ঘন রাখবো এর জন্য। দেখো আস্তে আস্তে কিন্তু এর কালারটা ছাড়তেও শুরু করেছে, রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসছে। গ্রেভিটা আমি আরেকটু ঘন করব, এর জন্য আরেকটু জাল করে নেব। আর দেখেও নিলাম যে সব কিছু আমার সিদ্ধ হয়েছে কিনা। এখন নামানোর আগে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মিক্স করে নিলাম। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি। নিরামিষ দিনে এটা কিন্তু খেতে খুব মজা হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো।